সবাই বলে মায়ের ডাক না পড়লে নাকি মায়ের কাছে যাওয়া যায় না, কথাটা একদম বাস্তব। তো অনেক দিন ধরেই আমাদের ইচ্ছা একটু বড় মার কাছে পুজো দিতে যাব, তাই 1 মাস ধরে আমরা প্ল্যানিং করে শেষমেশ যেতে পেরেছি। তো সেই মতোই যাওয়ার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হচ্ছিলাম। প্রথমে তো খুব টাইম নিয়ে আস্তে আস্তে রেডি হচ্ছিলাম, তারপরে হঠাৎ করে যখন দেখছি টাইম পার হয়ে গেছে, রেডি হতে গিয়ে লাস্টের দুটো ক্লিপ নিতেই আমি ভুলে গেছি। তাড়াহুড়া করে একটু যেরকম পেরেছি সেরকম করেছি। যাই হোক, আমরা দুজন বেরিয়েছিলাম, আমি আর পম্পাদি। আসলে এই পম্পাদিরই ছিল মানত, তার জন্য আমাদের পুজো দেওয়া। তো আমরা বিধাননগর থেকে ট্রেনে উঠে পৌঁছে গেলাম নৈহাটি। গিয়ে প্রথমেই আগে মায়ের জন্য ডালাটা নিয়ে এবার একটু কপালে টিপটাও পরে নিলাম। তারপর এবার সোজা লাইনের উদ্দেশ্যে। তো অনেক বড় লম্বা লাইন, সেই লাইন দেখতে দেখতে আমরা সোজা হাঁটছি। শেষমেশ লাইন পেলাম। লাইনে দাঁড়ানোর পর এখানে তোমাদের সাথে আমি ফুল লোকটা শেয়ার করলাম, কেমন লাগছে জানিও। তারপর একটু গঙ্গার ঘাটে গেলাম। প্রথমবার আমি নৈহাটিতে এই গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাট থেকে সোজা চলে গেলাম মায়ের মন্দির। 2 ঘন্টা লাইন পার করার পর এই যে দর্শনটা পেলাম, 2 ঘন্টার সমস্ত কষ্টটা ভুলে গেল। যাই হোক, খুব ভালোভাবেই মায়ের দর্শন পেলাম এবং খুব শান্তিভাবেই মাকে পুজো দিলাম। তো আবার আসবো মায়ের ডাক পড়লে। জয় বড় মা।